এই তো শুরু। মানে দেখে যাচ্ছি এই x প্লাস b ইকুয়াল টু 0 লিখে নিছো তো? বোর্ডে যা থাকবে লিখে নিতে হবে। আচ্ছা তাহলে 1 আর 2 ছিল তো? আচ্ছা 3 এরটা বলো। 7 minus 5x আচ্ছা 7 minus 5x equals to equal to 5 minus 7x. 5 minus 7x 5 minus 7x হ্যাঁ বলছি লেখো লেখো লেখো, তো টাইম ওয়েস্ট করবে না কিন্তু, লেখো, লিখতে একটু পরে ডাকবো। আচ্ছা ঠিক আছে, এদিকে দেখো মাইনাস 5x টা লেফট সাইডে ছিল তো, মাইনাস 7x টা প্লাস 7x হয়ে গেল, ঠিক আছে? এদিকে প্লাস 7 টা এদিকে মাইনাস 7 হয়ে যাবে, কারণ তুমি কি করবে x এর ভ্যালু ক্যালকুলেট করবে, তাই একদিকে x থাকবে আর একদিকে ডিজিট থাকবে বা নাম্বার থাকবে, ঠিক আছে? সে মাইনাস 5x প্লাস 7x কত হবে বলো? এখানে বুঝো না। এদিকে দেখো তোমার টার্গেট কি, x এর ভ্যালু বার করা তো। আচ্ছা তাহলে x একদিকে রাখবো আর নাম্বার অন্যদিকে পাঠাবো। আচ্ছা এখানে দুদিকেই x আছে, দুদিকেই নাম্বার আছে তো, তাহলে আমার একদিকে তো একটা x আছে, তাই রাইট সাইডের x টাকে প্লাস করে লেফট সাইডে নিয়ে চলে এলাম। এখন আমার রাইট সাইডে দুটো x আছে। এইটা কেন দিলাম? এটা তো ছিল তো আগেই। তাহলে তো আগেও ছিল এটা। হ্যাঁ আগেও তো ছিল। এটাতেও তো ছিল। কোনটা কোনটা ছিল? -3 তো আমরা দিইনি। কোনটা মাইনাস ছিল আমরা দিইনি? 8x - 3 হ্যাঁ 2 এটা। হ্যাঁ ছিল তো। এখানে -3 তো আমরা দিইনি তখন। কে বললো দিইনি? এই যে 8x - 3 ইকুয়াল টু কত ছিল? 9 - 2x। 9 - 2x। হ্যাঁ ওটা প্লাস হয়ে গেল। হ্যাঁ এদিকে দেখো, এদিকে দেখো এই 8x ছিল তো, 2x টা এদিকে তো 8x + 2x হয়ে গেল, তাই তো? এই -3 তো 9 এর সঙ্গে +3 হয়ে যাবে। এই যে যেরকম যেদিকে থাকবে, আমার টার্গেট আবার কি, x একদিকে থাকবে, ডিজিট একদিকে থাকবে। এখানে এটা ডিজিট তো মাইনাস হয়ে দিকে চলে যাবে, এটা এই যখন এদিক থেকে মানে রাইট সাইড লেফট সাইড থেকে রাইট সাইডে যাবে তখন মাইনাস হয়ে যাবে, ঠিক আছে? -5x + 7x তো কি হয় +2x, তাই তো? 7x টা বড় তো, ইকুয়াল টু কত হয় -2। লিখতে থাকো, x কত -1 বোঝা গেল? এই যে -2/2 -1, তাই তো? বুঝতে পারলে? আচ্ছা এটা বুঝতে পেরেছিল তো? হ্যাঁ হ্যাঁ। আলাদা করে অ্যানসার লিখবে x -1, ঠিক আছে? আচ্ছা এবার পরেরটা বলো। 3 + 2x দেখেছো তোমরা কিন্তু লিখছো না, একটা কথা কিন্তু বারবার মানে বলছি না, লিখতে থাকো, শুরু করে দেওয়ার কথা বলছো, আমি যখনই দেখছি তত দেখা যাচ্ছে যে লিখছো না। হ্যাঁ বলো। কতটা জানো? 3 + 2x হ্যাঁ ঠিক করে বলো। 3 + 2x equals to 1 - x। 1 - x আছে, এরকম আছে তো? দেখে নাও, দেখে নি। 3 + 2x হ্যাঁ এদিকে দেখো, তাহলে কি হবে, এই x টা এদিকে চলে আসবে তো, তাহলে 2x কি হয়ে যাবে +x হয়ে যাবে তো, আর এদিকে 1 কি হয়ে যাবে, এই 3 টা কি প্লাস আছে তো, এদিকে কি হয়ে যাবে -3। আচ্ছা তাহলে এখানে কত হলো 3x ইকুয়াল টু কত হয়ে যাবে 2, 1 - 3 কত হবে -2, বোঝা গেল? তাহলে x ইকুয়াল টু কত হবে -2/3, এই যে, ঠিক আছে? বুঝতে পারলে? আচ্ছা 5 এরটা বলো। এটা আপনি দেখুন। এই দেখো 2 ইনটু কিছুই না, একটু একটু করে বড় হচ্ছে, 2 ইনটু x - 2 +3 ব্র্যাকেট 4x - 1 equals to 0 -1 4x - 1। ব্র্যাকেট ক্লোজ 0। তুই বলছিলি কি ব্রেনস্টর্মিং করবে, বলছিলি না? করবে ম্যাথস না? ব্রেনস্টর্মিং এই এখানে লিখে দিচ্ছি, a + b হচ্ছে 16 আর ab ও 16। আমাকে আগে দিন দেখিয়েছিল। হ্যাঁ ভালো বড় করে আর দিই, আমাকে আগে দিন দেখিয়েছিল। দেখো এই দেখো ও পড়া আছে ঠিক আছে। 2 ইনটু x 2x -4, তাই তো? প্লাস 12x পাই না রুট। তুমি করে নাও, এটা পারবে তো? ক্লাস 8 এর ম্যাথস এটা দেখো, দিবে বলছিল তো, করে নাও। আচ্ছা
ইকুয়াল টু তাহলে 0 হলো, তাই তো? এই দেখো 3 × 4x হচ্ছে 12x, এটা হলো 2x + 12x কত হয়? আগে এডিশন আছে তো, 14x, তাই তো? ইকুয়াল টু কত হবে বলো? নাম্বার রাইট সাইডে পাঠাবো, -4 কি হয়ে যাবে? 4 হয়ে যাবে। -4টা 4 হয়ে গেল তো, -4 4 হয়ে যাবে তো, +4 হয়ে যাবে তো। ইকুয়ালস টু পরের সাইডে গেছে। হ্যাঁ, -3টা +3 হয়ে যাবে, যে 7 হয়ে গেল, তাই তো? x ইকুয়াল টু কত হবে? এই সাইনটা দেবে সব সময়, ঠিক আছে? 14/7 না না, 7/14 ইকুয়াল টু 1/2, ঠিক আছে? বুঝতে পারলে? আচ্ছা, 6 এরটা কি আছে বলো? দেখো 6 সেট হ্যাঁ দেখা দাদা প্রুফ হয়ে গেছে দাদা। তুমি 5 এরটা বলো ও হাতে প্রুফ করে দিয়েছে 4 এরটা তো কি করে দিয়েছি। কত বেরিয়েছে? হ্যাঁ 1 মোটেই না, বলছি a আর b এর ভ্যালু বার করো। এ আর বি এর ভ্যালু। হ্যাঁ, এই তো ঠিকই তো অত বলছি। সহজ যদি ওটা হাতে হয়ে যেত না, তাহলে অঙ্কটা দেওয়া থাকতো না, ঠিকই ঠিক তো আছে? তো 5 এরটা বললাম 4 এরটা ওইখানে। ব্রেইনস্টর্মিং আর হলো আমার তো লাস্টটাই গেল। 6 এরটা এটা 6 এটা তো, হ্যাঁ কি আছে বলো? হ্যাঁ, 5 ইনটু 2x মাইনাস, 3 হ্যাঁ। ব্র্যাকেট ক্লোজ -3 আচ্ছা ধরো, দাদা এও তো বুঝতে পারিনি বলছে। তুমি বুঝতে পারোনি? আমি বুঝতে পেরেছিলাম কিন্তু একে বলতে পারবো না না, আমি বলছি তুমি যদি বুঝতে না পারো, ওটা ভিডিও দেওয়া আছে, ক্লাস 8 আইসিএসসি অ্যালজেব্রা বলে, ঠিক আছে? ইউটিউবে দেখে নিও, এটা ভিডিওগুলো দেওয়া হচ্ছে যাতে পরে দেখতে পারো বলে। তো এগুলো কিন্তু কোনো ইয়ারকি মারার জিনিস না, ওটা কিন্তু প্র্যাকটিস করতে হবে, নালে কিন্তু কোনোদিনই মানে সলিড বেসটা হবে না। আমাকে একবার দেখিয়ে দেবে অঙ্কটা। তুমি চেষ্টা করো, ক্লাস 8 এর বলে তো তোমাকে না দেখিয়ে দেবো, ভিডিও থেকে দেখে নেবে, ভিডিও রেফারেন্স বলে দিলাম তো 3x অলরেডি, ওটা মানে ওটা কত বছর আগে মানে কতদিন আগের ভিডিও? 3 দিন হ্যাঁ, তুমি যেটা করবে সেটা হচ্ছে, আমি তোমাকে ওই জায়গায় প্লে লিস্টটা বলে দেবো, তাহলেই তো হয়ে গেল। প্লে লিস্টে দেখতে হবে, ঠিক আছে? 7 এই তো হ্যাঁ, 3x - 7, ঠিক আছে? 3x - 7, আচ্ছা 3x ইকুয়াল টু কত হচ্ছে? 5, দেখে নিছো তো? ইকুয়াল টু 5, না আসলে কি একটা ভুল হলে, হ্যাঁ 5 × 2x কত হয়? 10x 10x, 5 × -3 কত হয়? -15, ছেড়ে দিলাম -3 × 3x কত হয়? 9 -9x, যখনই কোনো বলবে সাইনটা দিয়ে বলবে। -3 × -7 কত হয়? প্লাস কত হয়? 13 21, 7 × 3 ইকুয়াল টু 5, ঠিক আছে? আচ্ছা 10x থেকে 9x মাইনাস করলে কত হবে? 10x - 9x মানে x, তাই তো? আচ্ছা এবার এখানটা ভালো করে দেখে নাও, 5 এদিকে তো অলরেডি ছিল, -15টাকে রাইট সাইডে +15 পাঠিয়ে দিলে, কিন্তু +21 টা রাইট সাইডে, হ্যাঁ 21 হয়ে যাবে, তাহলে কত? 20 - 21 মানে -1, তাই তো? 20 আর 21 এর মধ্যে 21 এর কি বড়? 20 আর 21 এর মধ্যে 21 এর কি বড়? 21 এর সাইন বড়? সাইন আবার বড় ছোট হয় নাকি? 21 এর কি বড়? তাহলে 21 এর অ্যাবসলিউট ভ্যালু বড়, অ্যাবসলিউট ভ্যালুতে সাইন দিই না, তাহলে যার অ্যাবসলিউট ভ্যালু বেশি হবে তার সাইন বসবে, দিয়ে 21 থেকে 20টা মাইনাস হবে, ঠিক আছে? ইটস অল অ্যাবাউট অ্যাবসলিউট ভ্যালু। অ্যাবসলিউট ভ্যালুর কোনো সাইন হয় না, তার কারণ অ্যাবসলিউট ভ্যালু জিনিসটা কি? সেটা হচ্ছে ক্লাস 5 এ ইন্টিজার চ্যাপ্টারে শেখানো হয় যে 0 থেকে একটা ইন্টিজার কটা স্টেপ লেফট সাইডে আছে বা কটা স্টেপ রাইট সাইডে আছে। স্টেপ কোনোদিন নেগেটিভ হয় না, স্টেপ হয় যেমন তোমাকে যদি বলি যে তুমি একতলা থেকে দোতলা উঠলে 10 বার সিঁড়ি বাইলে, মানে 10 স্টেপে তুমি 1 ফ্লোর থেকে 2nd ফ্লোরে গেলে, ঠিক আছে? ওটা তো মাইনাস হয় না, নাম্বার অফ স্টেপ ক্যান নট বি নেগেটিভ, ঠিক আছে? দ্যাট ইজ ওয়াই অ্যাবসলিউট ভ্যালুতে কোনো সাইন বসে না। বুঝতে পারলে কনসেপ্টটা? ভালো করে দেখবে। আচ্ছা এটা করে নাও, আলাদা করে কিন্তু অ্যান্সার লিখবে।